হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব, তোমাদের কিছু জায়গাতে আমি সাবধান করব যে এইসব ভুলগুলো তোমরা করো না। কারণ হচ্ছে মানসিক সমস্যা চলাকালীন মানুষ অনেকেই ভুল করে আমি দেখেছি। তো আজকে যেসব ভুলগুলো তোমরা করবে না সেগুলো কয়েকটা আমি ব্যাখ্যা করব বা তোমাদের সামনে তুলে ধরব। যেগুলো প্রতিনিয়ত মানুষকে আমি দেখছি যে ভুল করেই চলেছে। ধরো সাপোজ তারা কনফার্ম হয়েছে যে না তার মানসিক সমস্যা। তাও ধরো শারীরিক সমস্যা যেসব টেস্টগুলো হয় ডক্টর থেকে যেসব টেস্টগুলো করানো হয়েছিল সবই নরমাল। ধরো আমি একটা ডক্টর দেখাচ্ছি, ধরে নাও আমি মানসিক সমস্যাতে রয়েছি। ধরো আজকে আমার পেটে হালকা হয়তো জ্বালা ভাব হলো। তো এর জন্য আমি ডক্টর কাছে গেলাম। অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত। তো ডক্টর হয়তো টেস্ট করলো। তো ডক্টর বলল যে, "না তোমার কোনো সমস্যা নেই। এটা যেটা হচ্ছে এটা মানসিক সমস্যা থেকে হালকা গ্যাসের জন্য হচ্ছে।" তো আমরা কি করি বলো তো? আমার মনের মধ্যে সবসময় একটা যে ডাউট চলতেই থাকে। আদৌ কি এটা আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে? সে আবার কি করে? হয়তো ভাবে যে না এই ডক্টরটা হয়তো আমার রিপোর্ট ধরতে পারছে না বা এর টেস্টগুলো ঠিক না। সে কি করে? আবার সে হয়তো অন্য একটা ডক্টরের কাছে যায়। তার কাছেও সে একই টেস্ট করায়। তারপরেও তাদের মনের মধ্যে চলতে থাকে, না হয়তো এখানে আমার টেস্টগুলো ভালো হচ্ছে না। এসব ডক্টর আমার প্রবলেম ধরতে পারছে না। প্রথমত এসব ভুলগুলো জীবনেই করো না। কারণ একটা ডক্টর যখন তোমাকে টেস্ট দিচ্ছে, তোমাকে দেখছে, তবে কিছু বলতে পারছে যে না তোমার কোনো সমস্যা নাই। তো প্রথমত মানসিক সমস্যা চলাকালীন তোমাদেরকে যেটা করতে হবে, তুমি যেকোনো ডক্টর দেখাচ্ছ, সে মানসিক ডক্টর, এমনি যেকোনো ডক্টর, তাদের কথাগুলো বিশ্বাস করো। প্লাস বিশ্বাস করে অল্প করে এগোও। তোমরা যদি মানসিক কোনো ডক্টর দেখাচ্ছ, তিনি যেভাবে বলছে কন্টিনিউ সেভাবে চলতে থাকো। আর সবথেকে বড় কথা না, যাকে ফলো করবা একজনকে ফলো করো। যে হয়তো আজকে এই ডক্টর দেখাচ্ছ, কালকে ওই ডক্টর দেখাচ্ছ, এই ভুল জীবনে করো না। কারণ তুমি একজনকে ফলো করলে তবে তুমি একটা সঠিক পথে এগোতে পারবে। অন্যথায় ধরো তুমি ভেবে নাও যে ধরো আজকে আমি একটা ডক্টর দেখালাম, আবার কালকে একটা ডক্টর দেখালাম, কন্টিনিউ ডক্টর চেঞ্জ করেই যাচ্ছি। এভাবে কি বলো তো তুমি আরো পেছিয়ে যাবে। যেকোনো একজনকে মানে তোমার কাছাকাছি বা যেটাই তোমাকে ডক্টর ভালো লাগে যে না এই ডক্টরটা আমার খুব ভালো লেগেছে বা এই ডক্টর থেকে আমি ট্রিটমেন্ট নিতে চাই, তার থেকে ট্রিটমেন্ট কন্টিনিউ রাখো আর একজনকে রাখো। বারবার চেঞ্জ করলে তুমি সুস্থ হতে পারবে না। আরো পেছন ফিরে মানে পেছনে চলে যাবে আরকি। তো আমার এই যে কিছু ধরো আরো মানুষে যারা হয়তো একটা ডক্টরে দেখাচ্ছে, তো কিছুদিন হয়তো ভালো ৭ দিন ১০ দিন। ১০ দিন পরে কি করছে একটু প্রবলেম হচ্ছে সে আবার ডক্টর চেঞ্জ করছে। তো এভাবে না, দেখো একজনকে বিশ্বাস করে তার থেকে ট্রিটমেন্ট নিতে শুরু করো আর তার থেকে ট্রিটমেন্ট নাও। তারপরে ধরো আমি অনেক মানুষের গল্প শুনি। তারা বলে যে, "দাদা আমি ১ মাস ভালো, ২ মাস ভালো, ৩ মাস ভালো, তারপর আবার প্রবলেম হয়ে যাচ্ছে।" তো আবার সে ভেঙে পড়ছে। মানে কি বলবো? একটা জিনিস আমি ভেবে দেখো, আমি তো ম্যাক্সিমাম হয়ে গেল আজ প্রায় ১.৫ বছর কাছাকাছি যে ধরো আমি এই সমস্যা থেকে রিকভার হয়েছি। তাহলে কি তোমরা কি ভাবো? আমার কোনো সমস্যা হয় না? আমার কি শারীরিক সমস্যা, এমনি মানসিক চাপ এগুলো আসে না? আসে। আমি এগুলো নরমাল ভাবে দেখি বলে ঠিক আছি। কিন্তু তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে হয়তো ১ মাস পরে, ২০ দিন পরে একটু কোনো রকমের শারীরিক সমস্যা বা মানসিক হয়তো পারিবারিক প্রবলেমে হয়তো টেনশন এগুলো আসে, তোমরা কি করো তখন ওগুলো নিয়ে পড়ে থেকে যাও বলে তোমরা ফেঁসে আছো। তো দেখো, মানছি যে আমাদের জীবনে চলার পথে অনেক রকমের সমস্যা আসবে। ওগুলোকে বুঝতে হবে তোমাকে। এবার না যে ধরো সবসময় যে মানসিক সমস্যা নিয়ে তুমি পড়ে থাকবে। আর অ্যাকচুয়ালি একটা জিনিস ভেবে দেখো তোমাদের ভুলগুলো কোথায়? একদিন আমি প্রত্যেক ভিডিওতে বলি না যে একটু শান্ত মাথায় তুমি বিষয়গুলো বোঝার চেষ্টা করো। আমাদের এই সমস্যাটা কেন হচ্ছে? কোথা থেকে হচ্ছে? আর এর সলিউশন কি? তোমরা নিজেই অ্যান্সার পেয়ে যাবে। কিছু মানুষকে আমি দেখেছি যারা মানসিক ডক্টর দেখাচ্ছে। তার কথা অনুযায়ী হয়তো ৪ দিন, ৫ দিন, ৭ দিন চলছে তারপরে ছেড়ে দিয়ে আবার চেঞ্জ করে দিচ্ছে। এভাবে না, দেখো তুমি কি ভাবছো? তোমার যে চিন্তার পরিবর্তন হয়েছে, এটাকে তুমি ২ দিন, ৪ দিন, ১০ দিনে তুমি ঠিক করে দেবা? পসিবল না এটা। সময় লাগে। এবার চিন্তার পরিবর্তন, হ্যাঁ, অনেকে আছে যারা অল্প দিনে এ সমস্যা থেকে রিকভার করে, মানছি। কিন্তু ধরো সবারই মানসিকতা এক না। সবাই তাড়াতাড়ি পারে না রিকভার হতে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যে ডক্টরই দেখাচ্ছ, যার থেকে সাপোর্ট নিচ্ছ, তুমি তার অনুযায়ী কন্টিনিউ চলতে থাকো। আর কি বলতো, একটা কথা মাথায় রাখবে, এই যে মানসিক সমস্যা না মাঝে দেখা দেয়। তোমাদেরকে এই যে বাধাটা পেরিয়ে তোমাকে যেতে হবে। আর তুমি যদি ওই নিয়ে পড়ে থাকো, সাপোজ ধরে নাও, আমারই কথা বলি যে আর আজ প্রায় ১.৫ বছরের কাছাকাছি ধরো আমি রিকভার আছি। এবার হয়তো হঠাৎ করে আজকে আমার একটু কোনো সমস্যা হলো। চলো মেনেই নিলাম যে মানসিক সমস্যাতে যেরকম সমস্যাগুলো হতো বা শারীরিক সমস্যা যেরকমগুলো হতো সেগুলো ধরো আমার আজকে হচ্ছে। তা বলে কি আমি এটা নিয়ে পড়ে যাবো? এতদিন পরে আমার মানসিক সমস্যা আবার দেখা দিচ্ছে কেন? আমার শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে কেন? আমি এভাবে ভাববো? আমি তো জীবনে ভাববো না। আমি ভাবি না বলে আমি ঠিক আছি। আমি যখন রিকভার হয়েছিলাম তখন মাঝে টুকিটাকি যখন সমস্যাগুলো হতো না, তখন আমি এগুলোকে গুরুত্ব দিতাম না। আমি তো জানছি আর জানতাম যে ধরো সাপোজ আমি এর থেকে বড় প্রবলেম ফেস করে এসেছি। আর এই ছোটখাটো প্রবলেম আমার কি করবে? আর আমরা যদি এখন এটা নিয়ে আবার ভাবতে শুরু করি যে না আমি তো ৬ মাস ভালো ছিলাম, ১ বছর ভালো ছিলাম, তারপরে কেন আসলো? তারপরে তুমি তো সেই যে আগের জায়গাতেই যাবে। তাহলে যেটা হচ্ছে এবার যখন ধরো চলার পথে এমনও মানুষের গল্প শুনি,
হয়তো 7 দিন, 2 দিন, 10 দিন ভালো আছে। বাট হট করে একদিন তার খারাপ লাগলো। ও ভাবছে যে এতদিন পরে আমার কেন খারাপ লাগলো? ও ওইটা নিয়ে আমি অনেক মানুষের গল্প শুনেছি কিন্তু ও এটা নিয়ে কিন্তু আবার সে চিন্তা করতে শুরু করল। একটা জিনিস ভাবো, একটা নরমাল মানুষের তো সবসময় ভালো থাকে না। তাহলে তোমরাও যদি ধরো ১ মাস পরে, ২ মাস পরে বা ২০ দিন পরে কোনো কারণে হয়তো তোমার মন খারাপ, শরীর খারাপ। তুমি মানুষ, রক্তে মাংসে মানুষ। তুমি কি শরীর খারাপ তোমার হবে না? 100% হবে। তাহলে তোমাদেরকে এসব বাধা পেরিয়ে তোমাকে এগোতে হবে। জানছো চলার পথে অনেক রকমের বাধা আসবে, প্রবলেম আসবে। তবে তো এবার তুমি কি ভাবছো? সবসময় তুমি ভালো থাকবে। তার খারাপটা কে নিবে? খারাপটা আমি নেবো? তা তো আমি নেব না। সবাই ভালোই থাকতে চায়। খারাপ কে থাকতে চায়? আজ তোমাদেরকে খারাপ লাগছে বলে ভালোর অনুভূতিটা পাচ্ছ। আজ তোমাদের মানসিক সমস্যা হয়েছে বলে তোমরা জীবনের টেরটা পাচ্ছ যে আমাদের জীবনটা কত দামি। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। যারা বিশেষ করে anxiety তে আছে, যাদের রোগ নিয়ে ভয় পায়, শরীর নিয়ে ভয় পায়। আমিও ভয় পেতাম তোমাদের কি আর কি বলবো? বাট আমি তোমাদেরকে একটু সাবধান করে দিচ্ছি যে এগুলো ভুল আমি করেছি বলে তোমরা করো না। সাপোজ ধরে নাও যে আমার কোনো কারণে হার্টের এখানে মানসিক সমস্যা তো বেশিরভাগ তো আমি দেখেছি হার্ট নিয়ে সমস্যা সেটা নানা রকম তো এসবই প্রবলেম। এখানে ব্যথা, পেন, উল্টাপাল্টা। তো ধরে নাও আমারও তখন ওটা ছিল। তো আমার কোনো কারণে হয়তো হার্টের এখানে ব্যথা করছে সাপোজ ধরে নাও। তো ১ম এ ইসিজি করলাম। ডক্টর বলে ইসিজি করো। রিপোর্ট দেখি তো রিপোর্ট দেখালো যে নরমাল আছে। তো ডক্টর বলছে, "না তোমার কোনো সমস্যা নেই।" ঠিক আছে। তখন একটু ভালো লাগলো সমস্যা নেই। তখন বাড়ি এসে আবার চিন্তা করতে শুরু করলো। আমরা তো ইসিজি করলাম। ইসিজিতে সব প্রবলেম ধরা পড়ে তো? এ মাথার মধ্যে চলতে থাকলো। তারপরে আবার কয়েকদিন পরে ভাবলাম যে না একবার এবার ইকো করে দেখি যদি সত্যি হার্টের কোনো প্রবলেম থাকে ইসিজিতে আর কি সমস্যা ধরা দিবে। বাট এখন আমি একটা জিনিস বুঝতে পারি যে ইসিজি যখন ডক্টরে দেখছে বলছে না তোমার হার্ট কোনো সমস্যা নাই। ওটা আমাদেরকে মেনে নিতে হতো। আমরা কি করি ছোট, ছোট টেস্টগুলোকে না আমরা তখন মনের মধ্যে অ্যাকসেপ্ট করে নিতে পারি না যে এত বড় সমস্যা ছোট, ছোট টেস্ট এর থেকে বড়, বড় যেগুলো টেস্ট আছে এগুলো দিলেও ভালো হয়। একটা জিনিস মাথায় রাখবা, ডক্টর ধরো এত পড়াশোনা করে ডক্টরি করছে। তাদের নিশ্চয়ই নলেজ আছে। সে তোমাকে দেখছে কাছাকাছি। আর দয়া করে YouTube, Google এ সার্চ করতে যেও না এইসব সমস্যাগুলো নিয়ে। কারণ অ্যাকচুয়ালি একটা জিনিস ভেবে দেখো তোমাদেরকে একটা কথা বলি। তুমি YouTube এ যদি সার্চ করো, সাপোজ ধরে নাও আমার হালকা এমনিতে ধরো ইদানিং আমার একটু ধরো ঘাড়ের সমস্যা হয়েছে। এখানে ব্যথা হচ্ছে বলে আমার শরীরটা একটু খারাপ। তো ধরো এখন আমার এখানে ঘাড়ে হালকা ব্যথা হচ্ছে। ঠিক আছে? এখন যদি আমি ঘাড়ে ব্যথা সার্চ করতে যাই, ডক্টর তো বলল যে, "না এখানে কিছু হয়নি। তুমি সবসময় মানে গলা নামিয়ে কাজ করো বলে এরকমটা ব্যথা হচ্ছে।" তাই বলল ডক্টর। এবার যদি আমি এটা YouTube এ সার্চ করতে যাই, কত প্রবলেম না সামনে চলে আসবে, তাই না? কিন্তু আমি তো ডক্টর থেকে আমি জেনে আসলাম যে, না আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের যদি সমস্যা হয়, তোমরা অবশ্যই কাছাকাছি কোনো ডক্টর দেখাও। দিয়ে কনফার্ম হয়ে যায় তোমাদের কিসের সমস্যা। যেমন আমি ধরো সাপোজ ধরো আমার গালে মানে ঘাড়ে যে সমস্যাটা হচ্ছে এখানটায় করে ব্যথা করছে। আমি ডক্টর বলে, "না এটা কিছু হয় না। সবসময় গলা নামিয়ে তুমি কাজ করো বলে এরকম ব্যথা।" তার কথা শুনে নিয়েছি আমি Google, YouTube এ সার্চ করতে জানি। আর Google, YouTube এ যদি তোমাদের সামনে সার্চ করা হয়, তুমি সার্চ করে দেখিও আমার প্রবলেমটা। গলায় ব্যথা। দেখো কোথা থেকে কোথায় নিয়ে যায়। তার জন্য বলব প্রবলেম হলে ডক্টর দেখাও। YouTube, Google এ সার্চ করতে যেও না। আর সবকিছু একটা রুলস তৈরি করো, নিয়ম তৈরি করো যে হয়তো তোমরা সকালে এই টাইমে উঠবা, একটা কাজ করবা দৈনন্দিন যেগুলো সব একটা রুটিন তৈরি করে নাও। ভালো থাকবা। আর উলট-পালট সেই নিউজ, খবর, তারপরে YouTube এসব সার্চ করে উল্টাপাল্টা নিজের প্রতি আর প্রবলেম মানে বাড়িও না। কারণ অনেক হয়েছে। আর কত এই মানসিক সমস্যা। তো চলো আর ভিডিও বেশি বড় করব না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি কিছু বলার থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে দিও। আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।